ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনটা যার, হুকুম চলবে কার? তার। জমিনটা যার, হুকুম চলবে তার। আমার ভাইরা খেয়াল করে দেখেন, এই কায়নাতের যতগুলা মাখলুক আছে, যতগুলা সৃষ্টিজীব আছে, প্রত্যেকটা সৃষ্টিজীব প্রতিনিয়ত আল্লাহর হুকুমের তাবেদারি করে। আপনার মাথার উপর সূর্য ওঠে, চন্দ্র ওঠে, এই সূর্য চন্দ্র কার তাবেদারি করে? কথা বলেন, কার তাবেদারি করে? বিজ্ঞান বলে যে চন্দ্র যেই জায়গায় অবস্থান করছে, নিজের ইচ্ছাতে অথবা কোনোভাবে যদি এই চন্দ্রটা তার স্থান থেকে সামান্য নিচে আসে, তাহলে এই পৃথিবী স্থলভাগ জোয়ারের পানিতে তলিয়ে যাবে। আবার যদি চন্দ্র চিন্তা করে অথবা নিজের খামখেয়ালিপনায় আমি যে জায়গাতে আছি এখান থেকে সামান্য একটু উপরে উঠব, তাহলে বিজ্ঞান বলে এই পৃথিবীতে আর কখনো বৃষ্টি হবে না, এই পৃথিবীটা শুষ্ক শুকনো মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তাহলে চন্দ্র কার হুকুম মানছে? কথা বলেন, কার হুকুম মানে? আল্লাহ। সূর্য বিজ্ঞান বলে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত সূর্য। সূর্য যদি এবার চিন্তা করে সামান্য একটু নিচে আসি, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো? কথা বলেন, বেঁচে থাকতে পারবো? আর যদি চিন্তা করে সামান্য একটু উপরে উঠি, এই পৃথিবীতে গাছপালা তরুলতা, এই পৃথিবীর শস্যদানা কি হওয়ার সম্ভাবনা আছে? আছে? নাই। তাহলে সূর্য কার ইবাদত করছে? কার তাবেদারি করছে? আল্লাহ। শুধু তাই নয়, বাড়ির পাশে খেয়াল করে দেখেন, আম গাছ আম দিচ্ছে, জাম গাছ জাম দিচ্ছে, পেয়ারার গাছ পেয়ারা দিচ্ছে, লিচুর গাছ লিচু দিচ্ছে। আম গাছ কখনো জাম দেয় নাই, জাম গাছ কখনো আম দেয় নাই। দিয়েছে? দেয়নি। তাহলে এখানে তাবেদারি একমাত্র দাসত্ব কার হচ্ছে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিলেন, মানুষকে সুযোগ দিলেন, বান্দা তোমরা আমার তাবেদারি করো, আমি তোমাদেরকে বাধ্য করব না। কিন্তু সেই মানুষই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি অবাধ্য। সবচেয়ে বেশি কি? অবাধ্য। আমরা ইবাদত বলতে বুঝি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই তো ইবাদত, তাই না? কি বলেন, এগুলো ইবাদত না? নিঃসন্দেহে ইবাদত, কিন্তু পরিপূর্ণ ইসলাম নয়। ইসলামের একটা কি অংশ বিশেষ। আপনি যখন কোরআন শোনার জন্য, কোরআন শিখার জন্য ঘর থেকে বের হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পায়ের নিচে ফেরেশতাদের প্রখর বিছায়া দেয়, ফেরেশতাদের পাখা বিছিয়ে দেয়। আমার বান্দা কোরআন শিখার জন্য যাচ্ছে, কোরআন শোনার জন্য যাচ্ছে, ও ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই বান্দাকে তোমরা স্বাগত জানাও। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আমার বান্দা যখন কোরআন শিখার জন্য বের হলো, কোরআন শোনার জন্য যখন বের হলো, আসমান এবং জমিনের যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, সমুদ্রের মাছ, খাল বিল নদী দরিয়ার মাছ আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ও আল্লাহ, ওই বান্দা, তোমার বান্দা ঘর থেকে কোরআন শিখার জন্য বের হয়েছে, ওই বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দাও। হাদিসের শেষে এসেছে, বান্দা যখন কোরআন শিখার জন্য বের হয়, কোরআন শিখে যখন বাড়িতে যায়, কোরআন শিখে কোরআন শুনে যখন ঘুমাইতে যায়, ওই বান্দার অবস্থা এমন দাঁড়ায় যেন ওই বান্দা সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো একদম বেগুনাহ মাসুম হয়ে ঘুমাতে যায়।
এজন্য কোরআন যত শুনবেন, কোরআন যত শিখবেন, ব্যক্তি জীবনে লাভ আছে না নাই? আপনারা যে এখানে বসে আছেন, এখানে যদি আল্লাহ না করুক কারো যদি মৃত্যু হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ব্যক্তির মৃত্যু হয় শহীদের মৃত্যু। এটা তো গেল আপনার ব্যক্তি জীবনের লাভ। এরপরে আসেন রাষ্ট্রের কি লাভ। আপনাদের মনে থাকার কথা 2019, 20, 21, 22 যে সময় করোনা আসলো, পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল, অর্থনীতিতে মানব জীবনে ধস নেমে গিয়েছিল, বিশ্বের এক একটা পরাশক্তিগুলো যেন ধরা শক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। যখন ঠিক বাংলাদেশে করোনার আবির্ভাব ঘটে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটা অগ্রিম প্রতিবেদন ছাপানো হয়, প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয় বাংলাদেশে যেহেতু ঘনবসতিপূর্ণ একটি জনপদ, এই বাংলাদেশে কমপক্ষে এই করোনার ভয়াল থাবায় কমপক্ষে 50 লক্ষ মানুষের মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অসীম দয়াবান, তিনি আমাদের প্রতি রহম করেছেন। কারণ এদেশের প্রতিটা মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে যায়। এদেশের প্রতিটি মসজিদ, মক্তব, মাদ্রাসায় নিষ্পাপ মতো ফুলের মতো নিষ্পাপ শিশুরা কোরআন তেলাওয়াত করে। এদেশের বিভিন্ন জায়গায় জিকির হচ্ছে, এদেশের বিভিন্ন জায়গায় আল্লাহর দরবারে কান্নাকাটি হচ্ছে, আল্লাহর দরবারে রোনাজারি হচ্ছে। ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআন শিখলে লাভ না ক্ষতি? শুধু কি ব্যক্তি জীবনের লাভ, রাষ্ট্রের লাভ নাই? সামাজিক জীবনে লাভ নাই? সব জায়গাতে লাভ আছে। এই যে আপনারা এসছেন, কোরআন শুনছেন, শুনবেন, এরপরে যারা উঠবেন আমরা সফল। মাঝখানে শুধুমাত্র একজন ব্যক্তি বেজার, তার নাম কি? তার নাম কি বলেন? মিস্টার ইবলিস। এখন তার সর্বশক্তিকে সে প্রয়োগ করবে যে এখানে মোনাজাতের পূর্বে কাকে উঠানো যায়। আসুন আমরা পাক্কা নিয়ত করি, শক্তভাবে দৃঢ়ভাবে নিয়ত করি, আজকে মাহফিলের মোনাজাত শেষ না করে আমরা কেউ এখান থেকে উঠব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর নামে তাকবীর দেই এবং শয়তানের নাপাক গালে চপেটাঘাত করি। সবাই সমস্বরের সমবেত কণ্ঠে আমরা তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমি আপনাদের খেদমতে আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারা, সূরা আল বাকারার 83 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বে কারীমের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পঠিত আয়াত এবং হাদিস শরীফের আলোকে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং আপনাদের শুনবার এবং আমরা যেন মানতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। সবাই পড়ি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, ভালো করে দিলের কান খুলেন, ভালো করে অন্তরের কানগুলো খুলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 83 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতির থেকে ওয়াদা নিলেন, ও বনি ইসরাইলের জাতিরা, তোমরা যদি 8টা কাজ করতে পারো, 8টা কাজ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, ও বনি ইসরাইলরা, তোমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন সফল হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে
লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাপের খেদমত করবে, মা বাপের প্রতি সদ আচরণ করবে, তাদের হক আদায় করবে। ওয়াদিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিনদের হক আদায় করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর অবশ্যই যখন তোমরা কথা বলবে, তোমরা যখন পারস্পরিক কথা যখন বিনিময় করবে, অবশ্যই তোমাদের কথা যেন হয় সংযত, অবশ্যই তোমাদের কথা যেন হয় ভদ্রতার মধ্যে থাকে, অবশ্যই তোমাদের কথা যেন মার্জিত হয়। আর হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অবশ্যই নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেন, বনি ইসরাইলের কথা কেন আমাদের জন্য আল্লাহ কোরআনে নিয়ে আসলেন? কারণ বনি ইসরাইলের চরিত্র ছিল জিলাপির মতো সোজা। কার মতো সোজা? কথা বলেন। জিলাপির মতো সোজা। জিলাপি খুব সোজা, তাই না? এই জন্য বোধ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বনি ইসরাইলের কথা এই জন্য নিয়ে এসেছেন, আমাদের চারিত্রিক গুণাবলীও কিছুটা তাদের সাথে মিলে যায়, মানে জিলাপির মতো সোজা। তো এই জন্য তাদের চরিত্রের কথা, তাদের বৈশিষ্ট্যের কথা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনিয়েছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদিরা তাদের চরিত্রকে সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ও বনি ইসরাইলের জাতিরা, তোমাদের জন্য প্রথম যে ওয়াদা হচ্ছে, তোমাদের জন্য প্রথম যে নির্দেশ হচ্ছে, অবশ্যই কোনোভাবেই আমার সাথে তোমরা শরীক স্থাপন করবে না, শিরিক করবে না, আর একমাত্র ইবাদত আমার জন্যই করবে। দাসত্ব একমাত্র আমার জন্যই করবে, ইবাদত একমাত্র আমার জন্যই করবে, আর অবশ্যই মাথা নত আমার জন্যই করবে। কোনো পীর নয়, কোনো মাজার নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, কোনো শক্তি নয়, কোনো ব্যক্তি নয়, একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে আমি আল্লাহ। সূরা ইয়াসিন 60 এবং 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। কিয়ামতের দিন, সেই দিন বনি আদমকে জিজ্ঞাসা করা হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? তোমাদেরকে কি বারণ করি নাই? তোমাদেরকে কি নিষেধ করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের ইবাদত করবে না। মুফাসসিরগণ আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন, মানুষ আল্লাহ ছাড়াও বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন জায়গার, বিভিন্ন স্থানের, বিভিন্ন দলের, বিভিন্ন নেতার বিভিন্নভাবে ইবাদত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সতর্ক করে দিলেন, কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসিত করা হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা ইবাদত করবে, তোমরা আনুগত্য করবে সিরাতে মুস্তাকিম, যেই পথ আমি আল্লাহ নির্দেশিত, যেই পথে আমার হাবিব তোমাদেরকে আদেশ করেছেন, যেই পথের কথা তোমাদেরকে শুনিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমরা সেই পথের তোমরা অনুসরণ করবে। আমার ভাইয়েরা, ও এলাকার বাসী, ও যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইবাদত শব্দটা এসেছে আব্দুন শব্দ থেকে। আব্দুন শব্দের অর্থ গোলাম। আব্দুন শব্দের অর্থ গোলাম কৃতদাস। গোলাম কৃতদাস কার হুকুম মানে? কথা বলেন, কার? মনিবের। আমরা মানুষ শুধুমাত্র
ইবাদত বলতে বুঝি মসজিদে গিয়ে নামাজ আদায়, মক্কায় গিয়ে হজ আদায়, রমজান আসলে রোজা রাখা, যাকাত প্রদান করা, এই বুঝি ইবাদত। না না না, এগুলো পরিপূর্ণ ইবাদত নয়, বরং ইবাদতের একটি অংশ বিশেষ। বান্দা যখন নামাজে যেভাবে আল্লাহকে ডাকে, রোজার মধ্যে যেভাবে আল্লাহকে ডাকে, বান্দা যদি ঠিক একইভাবে ক্ষেত খামারেও আল্লাহকে ডাকে, তাহলে যখন জমিতে চাষ করতে যাবেন কোদালের মাথা ঠিক থাকবে, অন্যথায় কোদালের মাথা খারাপ হয়ে যাবে। আমাদের মাঝে কিছু মানসিক রোগী আছে না, জমিতে যখন কোদাল নিয়ে আল কাটতে যায়, পরের জমি পরের জায়গায় 2 হাত দখল করে খায়, আবার যখন আল কাটতে চায় তখন মনে হয় ওর ভিতরে আরো 5 হাত পায়। কথা কন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় অবশ্য নয়, আপনাদের কথা বলছি না। জমিতে কি করতে যায়? কোদাল নিয়ে আল কাটতে যায়, অলরেডি 2 হাত দখল করে খাইছে, আবার যখন আল কাটতে গেছে মনে হচ্ছে ওর জায়গার ভিতর আরো 5 হাত পায়। আমার মুরব্বীরা খেয়াল করে শুনবেন, আপনি যখন ক্ষেত খামারি করতে যাবেন, এই ক্ষেত খামারিটা যখন ইবাদত মনে করবেন, জমির আল ঠেলাঠেলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি যখন আপনার ব্যবসাকে ইবাদত মনে করবেন, ওজনে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, আর অবশ্যই সয়াবিনের সাথে পাম অয়েল মিশিয়ে বাজারে 2 নাম্বারি করতে পারেন না। আপনি যখন চাকরিতে গেলেন, দুর্নীতি করলেন না, অসৎ উপায় অবলম্বন করলেন না, মানুষকে কষ্ট দিলেন না, আপনি মনে করছেন আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত, প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত। হাদিসের শরীফের মধ্যে এসেছে, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের জীবন বড়ই অদ্ভুত, মুমিনদের জীবন বড়ই অদ্ভুত। মুমিনরা খাইতে গেলেও ইবাদত হয়, মুমিনরা শুইতে গেলেও ইবাদত হয়, মুমিনরা যখন ব্যবসা করে সেটাও ইবাদত হয়ে যায়, মুমিনরা যখন চাষাবাদ করে সেটাও ইবাদত হয়ে যায়, মুমিনরা যখন চাকরি করে সেটাও ইবাদত হয়ে যায়। মুমিনদের জীবন সব কিছু ইবাদত, কিন্তু শর্ত থাকতে হবে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ। এই জন্য ইবাদত একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আসেন, কয়টা কথা বলেছিলাম? 8টা। কয়টা? কয়টা বাবা? 8টা কথা বলেছিলাম। সূরা বাকারার 83 নম্বর আয়াতে কারিমার মধ্যে 8টা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন তাদের থেকে। নাম্বার 1 কি ছিল? ইবাদত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বরে আসেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর যাদের বিনিময়ে যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস ভোগ করছো, তুমি আজকে বড় হয়েছো, তোমার সম্মানিত মা বাপ, তাদের প্রতি তোমরা সদ্ব্যবহার করো। তোমাদের মা বাবার প্রতি সদয় হও, তাদের হক আদায় করবার চেষ্টা করো, তাদের ভরণ পোষণের দায়িত্ব নাও, তাদেরকে সম্মান করো, তাদের সাথে নম্রভাবে আচরণ করো, নম্রভাবে কথা বলো, ভুল হলে ক্ষমা চাও, যদি কোনো কারণে রাগারাগি হয়ে যায় পরে আবার নিজ থেকেই তুমি বিনয়ী হও। বাপ মায়ের সাথে রাগারাগি হয় কি হয় না? হওয়ার পরে তখন যখন আপনি নিজ থেকে যখন বিনয়ী হবে, নিজ থেকে যখন আগবাড়ায়া যখন মিশবে, বাপ মা কি মনের মধ্যে আর থাকতে পারে? রাখতে পারে? কিচ্ছু থাকে না, একদম মন ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, তার পিতা ছিল বেঈমান, বেঈদিন, কাফির। তার পিতাকে যখন দাওয়াত দিতে গেলেন, পবিত্র কালামুল্লাহ হাকিমে সূরা মারিয়ামের 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেলেন,
إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا হে আমার শ্রদ্ধেয় পিতা, আমার আব্বাজান, আপনি কার ইবাদত করেন? যেই সত্তা, যেই খোদা, যার কোনো শোনার ক্ষমতা নাই, যার কোনো দেখার ক্ষমতা নাই, আপনি এমন সত্তার কেন ইবাদত করেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আমার পিতা, আমার আব্বাজান, শয়তানের আনুগত্য করবেন না। শয়তান হচ্ছে দয়াময় আল্লাহর অবাধ্য, দয়াময় আল্লাহর কাছ থেকে অবাধ্য হয়েছে। শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার পিতা, আমি ভয় করছি আপনার অবাধ্যতার জন্য না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনি যেন শয়তানের সঙ্গী না হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা চরমভাবে ক্ষিপ্ত হলেন। ইব্রাহিম, তোমার সাহস কি করে হয় আমার খোদা সম্পর্কে তুমি বিরূপ মন্তব্য করো, আমার খোদাকে তুমি অপমান অপদস্থ করো? ও ইব্রাহিম, তোমার সাহস কিভাবে হয়? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, সাহস কি করে হয়? তুমি যদি আর একটা বার কথা বলো, আমার খোদা সম্পর্কে যদি তুমি কুৎসা রচনা করো, আমার খোদা সম্পর্কে যদি তুমি বাজে মন্তব্য করো, ও ইব্রাহিম, তোমাকে মাটিতে গেড়ে ফেলে দিব আর তোমার মাথায় আমি পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। ইব্রাহিম, দূর হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমার আর চেহারা দেখতে চাই না, তোমার আর কোনো ছায়া এই বাড়ির মধ্যে দেখতে চাই না। ইব্রাহিম, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাটা কোরআনের মধ্যে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রতিবাদ করলেন না, বাবার প্রতি কোনো অসৎ আচরণ করলেন না, বাবার মুখে মুখে কোনো কথা বললেন না, বাবার চোখে চোখ রেখে কোনো কথা বললেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন, ক্বালা সালামুন আলাইক। আল্লাহু আকবার। আমার পিতা আমাকে বকা দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি ইব্রাহিম, আমার কোনো দুঃখ নাই। ওগো বাবা, আপনার প্রতি আমার সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও আমার পিতা, আপনি যতই আমাকে অপমান করেন, আমাকে যতই অপদস্থ করেন না কেন, আমি আল্লাহর জন্য চিরকাল আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব। তাহলে কি বাপ মার প্রতি অসৎ আচরণ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। যখন আমরা এই সমস্ত কথা বলি তখন অনেক বাপ মা আফসোস করে, অনেক মানুষ আফসোস করে, হায় রে, আমার ছেলেটা, আমার মেয়েটা, যাদের জন্য এত কষ্ট করলাম, শীতকে শীত মনে হয় না, গরমকে গরম মনে হয় না, রোদ ঝড় বৃষ্টি সবগুলোকে মারিয়ে সন্তান সন্তান করে জীবনটা শেষ করে দিলাম, আজকে ছোলটা আমার একদমই কথা শোনে না। হয় কি হয় না? কথা বলেন, হয়? একদমই কথা শোনে না। আফসোস করে যে একটা সুন্দর যদি সন্তান, অমুকের সন্তানের মতো আমার একটা যদি সন্তান থাকতো, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার সাথে একটু সুন্দর আচরণ করবে, এতটুকুই শুধুমাত্র আশা করি। আমাদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দিবেন তো ছেলেটার জন্য যাতে ভালো হয়ে যায়। তো এখন মুখের উপর বলতে পারি না, মানুষ তো মনে কষ্ট পাবে, কিন্তু মনের ভিতরে তখন কথা আসে। বিয়ার করা ছাড়া যেমন কেউ যদি হুজুরের কাছে আসে কয় যে হুজুর একটু দোয়া করে দেন তো আমার যাতে ছোল হয়, কিয়ামত পর্যন্ত ওই হুজুর যদি দোয়া করে, দোয়া কবুল হবে? হবে? আওয়াজ দিয়ে বলেন, হবে? হবে না। ঠিক তদ্রূপ আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন,
আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা আপনি না দেন, আপনার সন্তানের জন্য দোয়া করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। বাচ্চা জন্মের পরে বাচ্চাকে কি দেওয়া হয়? ভ্যাকসিন দেওয়া হয়, টিকা দেওয়া হয়। কিসের জন্য? শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, যেখানে আপনার নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, জন্ডিস, লিভার জন্ডিস, সিরোসিস, এই ধরনের রোগ থেকে যেন তার শরীরটা নিরাপদ থাকে, এই জন্য বাচ্চাকে কি দেওয়া হয়? টিকা দেওয়া হয়। পরবর্তীতে যখন ওই বাচ্চা অসুস্থ হয়, সামান্য চিকিৎসা করলে শরীরে তো আগে থেকে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা আছেই, তখন ওই ঔষধটা কাজ করে কি ভালো। তো এই জন্য বাচ্চাকে কি দেওয়া হয়? টিকা দেওয়া হয়। আপনার সন্তানের বয়স যখন 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে যায়, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে আপনি ভর্তি করে দিলেন কেজি স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে। আপনার সন্তান তার জীবনের শুরুতে কোরআন নামক ভ্যাকসিন তার অন্তরের মধ্যে পুশ করা হয় নাই। আপনার সন্তানের অন্তরে আল্লাহর ভয়, রাসূলের আদর্শের যে ভ্যাকসিন, যে রাসূলের আদর্শের যে নমুনা, সে তা কখনো পায় নাই। এজন্য তার জন্য পরবর্তী সময়ে সে যখন অবাধ্য হয়, পীর সাহেব হোক আর হুজুর হোক, যেই দোয়া করুক, খুব একটা কাজে আসে আমি কখনো দেখিনি। আমার কথা কি বুঝতে পেরেছেন বাবারা? তাহলে আপনাদের সন্তানকে আমার মতো হুজুর বানানোর দরকার নাই, আমাদের মতো মোল্লা মুন্সি বানানোর দরকার নাই। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার না লরিয়ার কি পাঠাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তার জীবনের শুরুতে আপনি অবশ্যই আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন। আমার মুসল্লিবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সূরা আহজাবের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের মাঠে একদল সন্তান তাদের পিতামাতার নামে নালিশ করে বসবে, ও আল্লাহ, আমার অভিভাবক, আমার পিতামাতা, তারা আমাদেরকে সৎ পথে চলতে কখনো উৎসাহ প্রদান করে নাই, তারা আমাদেরকে কখনো সৎ পথে চলার কথা বলে নাই, যেই জন্য আমরা জানতাম না আজকে আমরা বিপদগামী, আজকে আমাদের ভাগ্যে জাহান্নাম জুটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে সঠিক পথে গাইড করে নাই, তোমার সাথে পরিচয় করে দেয় নাই, তোমার হাবিবের আদর্শ আমাকে শিখাই নাই, জানাই নাই, যার জন্য আজকে আমরা বিপদগামী হয়েছি, যার জন্য আজকে আমরা শাস্তির কাতারে দাঁড় হয়েছি। আল্লাহ, তোমার কাছে নালিশ করলাম, আমার পিতা মাতা যারা আছে, আমরা যতটুকু প্রাপ্য শাস্তি আমরা পেয়েছি বা পাবো, আমাদের এই প্রাপ্য শাস্তির দ্বিগুণ শাস্তি আমাদের পিতা মাতাকে দেয়া। নাউজুবিল্লাহ পরে। যেই সন্তানের জন্য আপনি দিন রাত একাকার করে দিলেন, জীবনটা সন্তান সন্তান করে শেষ করে দিলেন, হাই রে কলিজার ধন আমার রে, শেষ করে দিলেন। কিন্তু যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আর আপনার সন্তান যদি এখানে বিপথে চলে, আপনার সন্তান যদি গোমরাহির পথে চলে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সন্তান আপনার নামে নালিশ করে বসবে, আল্লাহ, আমার পিতামাতাকে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্য জায়গায় বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, যাদের জন্য বিপদগামী হয়েছি, যেই সকল পিতামাতার জন্য বিপদগামী হয়েছি,
যারা কোরআন শিক্ষা দেয় নাই, তোমার হাবিবের আদর্শ চরিত্র শিক্ষা দেয় নাই, যাদের জন্য আমরা জাহান্নামী হয়েছি, সেই সকল পিতামাতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। তাদের মুখের উপর পাড়া দিয়ে, বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, সাথে আমাদের পিতামাতাকেও নিয়ে যেতে চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি আপনার বুকের উপর, মুখের উপর পাড়া দেয়, এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমানের, এর চেয়ে অপদস্থের আর কি আছে দুনিয়ায় বলেন? আছে কিছু? আপনার সন্তান আপনার বুকের উপর, মুখের উপর পাড়া মারলো, দিয়ে সে জাহান্নামে গেল, আপনাকেও নিয়ে গেল, এর চেয়ে লজ্জার আর কিছু আছে? নাই। আর যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন, তার জীবনের শুরুতে সে যে কোরআন শিক্ষা পেলেই যে একদম পীর সাহেব হয়ে যাবে এমনটা নয়। সুপারি গাছ দেখেন না, ঝড় আসে কি হয়? হালে দুলে, নড়ে চড়ে, কিন্তু ভাঙ্গে না। কোরআন যখন আপনার হৃদয়ের মধ্যে থাকবে, অন্তরের মধ্যে থাকবে, আপনার সন্তান এদিক যাবে, সেদিক যাবে, এটা করবে, সেটা করবে, কিন্তু গোমরা হবে না। কোরআন তাকে আল্লাহর কুদরতে টেনে তুলে তাকে সিরাতে মুস্তাকিমের উপর তুলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষার প্রয়োজন আছে কি নাই? আছে, আছে। আমার ভাইয়েরা, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিলেন, কিয়ামতের মাঠে আপনি অভিভাবক হিসাবে অথবা মানুষ হিসাবে জীবনে তেমন কোনো আমল করতে পারেন নাই, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারেন নাই, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে বান্দা অবাক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লিল 'আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি ইন্নালি হাদি قال فأستغفر ولدك لك أو كما قال النبي صلى الله عليه وسلم। বান্দা অবাক হয়ে যাবে। কিছুক্ষণ পূর্বে বিচার হয়েছে, হিসাব নিকাশ হয়েছে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া হয়েছে, জাহান্নামের ফয়সালা শুনিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে ফেরেশতারা জাহান্নামে না নিয়ে তাকে জান্নাতের মধ্যে যখন নিয়ে আসলো, ওই বান্দা অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করলো, ফায়াকুলু ইয়া রাব্বি ইন্নালি হাদি, আল্লাহ এই সুবিশাল জান্নাত, এই প্রশস্ত নাজ নিয়ামতে ভরপুর জান্নাত কি আমার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমার জন্য এই জান্নাত এই জন্য দেওয়া হয়েছে, তোমার মৃত্যুর পরে তোমার যে সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছিলে, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে হাত তুলে আমার কাছে দোয়া করেছে, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার আমলনামায় অনেক গুনাহ ছিল, তোমার আমলনামায় অনেক অপরাধ ছিল, আমি এগুলো এই জন্য ক্ষমা করে দিয়েছি যে তোমার সন্তান কোরআন শিখেছে, তার সন্তানকেও সে শিখিয়েছে, ওই সন্তান আবার তার সন্তানকে শিখিয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে এই সিলসিলা পর্যন্ত যেতে যেতে দেখা গেল, ও বান্দা, তোমার আমলনামায় এত পরিমাণ নেকি জমা হয়ে গেছে, এত পরিমাণ বেশি নেকি জমা হয়ে গিয়েছে, আমি আল্লাহর বড্ড খারাপ লাগছে, আমি আল্লাহ তোমার সামান্য গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ও বান্দা, তোমাকে জান্নাত দান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত কি আপনারা পেতে চান কি পান না? চান পেতে? তাহলে আপনাদের সন্তানদেরকে কি করবেন? কোরআন শিক্ষা দিবেন ছোটবেলাতেই। এখন বলে হুজুর ছেলেবেলে তো বড় হয়ে গেছে, এখন আমাদের কি করার, বুড়ো হয়ে গেছে, বলে না? তো আমাদের জন্য এখন করণীয় হচ্ছে, আপনার ছেলে তো এখন অনেক বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, বাচ্চা টাচ্চা হয়েছে, বাচ্চাদের মতো তো আপনার শাসন করে পিটাইয়ে আপনি ভর্তি করাইতে পারবেন না, তাই না? আপনার সন্তানকে এখন মাঝে মধ্যে বলবেন, বাবা, আমি পিতা হিসাবে তোমাকে ওসিয়ত করতেছি, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার একটা কথা রাখবা, তুমি কমপক্ষে দিনে 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করবা, আর 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়বা না। এতটুকু বলতে পারবেন কি পারবেন না? পারা যাবে? কথা বলেন, পারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমরা পড়ি আমিন।